নিম্ন আদালতে বিচার কাজ শুরু হলেও আপিল বিভাগ এবং হাইকোর্টে ঘোষণা দিয়ে বিচার কাজ বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তি বাড়ছে বিচার প্রার্থীদের। এমন প্রেক্ষিতে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। আর বিচার বিভাগের অচলায়তন কাটাতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল। হাসান জাবেদের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে নির্বিচারে গুলি করে আন্দোলনকারীদের হতাহত করার ঘটনার প্রতিকার চাইতে উচ্চ আদালতে গিয়েছিলেন সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী। শিক্ষার্থীদের পক্ষে করা ওই রিট খারিজ করে দেয় হাইকোর্ট। তারপরও ছাত্র জনতার আন্দোলন বিজয়ী হয়। ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেল সহ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলরা পদত্যাগ করেছেন। আর রাষ্ট্রপতির সাথে আলোচনা করে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এই অবস্থায় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। আইনের শাসন কায়েম করতে গেলে বিচার বিভাগকে সচল করতে হবে। আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যে দাবি দিয়েছেন প্রধান বিচারপতি সহ অ্যাপেলেট ডিভিশনের মাননীয় বিচারপতি মহোদয়গণের পদত্যাগ, মহামান্য রাষ্ট্রপতি সেই দাবি বিবেচনা করে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন। এদিকে অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিনের পদত্যাগের পর সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামানকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মানুষ যাতে ন্যায় বিচার পায়, নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের কাছে সেই দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। জনাব আসাদুজ্জামান এখন কিন্তু কোনো দলের লোক নয়। আমরা আশা করি তিনি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসাবে অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করবেন। এখানে দুইটা পক্ষ, একটা পক্ষ নিপীড়িত মানুষ, অধিকার বঞ্চিত মানুষ, আর একটা পক্ষ অধিকার হরণকারীরা। এই সরকারের প্রত্যয় হলো বাংলাদেশের যাদের অধিকার লঙ্ঘিত হয়েছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। সেই সরকার যদি যে ধরনের ভাবে আগাবেন, আমরা অ্যাটর্নি জেনারেল অফিস সরকারের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আইনি যত সংগ্রাম আছে সেটা আমরা করব। আইনজীবী নেতারা বিচার বিভাগে যে অচল অবস্থা চলছে তা দ্রুত সচল করতে শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান। ছাত্ররা আন্দোলন করেছে, দাবি জানিয়েছেন, তার সঙ্গে একমত। বিতর্কিত বিচারপতির বাদ দিয়ে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ডিভিশন আগের উপর চালু করতে হবে। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি সুপ্রিম কোর্টের নিরাপদ রাখতে হবে। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা।